আমি অনেক দিন ধরে প্ল্যান ছিল যে ঢাকায় আসবো, আর ঢাকায় আসার পরে হচ্ছে জোনাকি আপুর সাথে দেখা করব। তো ফাইনালি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলাম হচ্ছে মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। আচ্ছা জোনাকি আপু কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমারও আসলে ইচ্ছে ছিল, আটপাড়া তেমনভাবে যাওয়া হয় না। সবার প্রথমে আসলে তোকে কংগ্রেচুলেট করতে চাই, কারণ হচ্ছে নতুন একটা অ্যাচিভমেন্ট, যেহেতু সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিস। খালি তারপর অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 1 মাসের উপরে হচ্ছে। আচ্ছা আপুর সাথে ভাই আছে কিন্তু এই যে ভাইয়া হচ্ছে আপুকে অনেক বেশি সাপোর্ট করে। আপু হচ্ছে আপটার্ন নিয়ে কাজ করছে, ডিজিটাল মার্কেটিং। একই সাথে আপু হচ্ছে নারীদের নিয়েও কাজ করছে আর কি, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে চায়। যেমন নারীদের একটা ব্যাপক দেখা যায় গৃহিণী হিসেবে কাজ করে তারা থাকে। আপু তো হচ্ছে গৃহিণী থেকেই মূলত এই আমরা আপুর কিন্তু একটা নিউজ প্রকাশিত হয়েছে ডিবিসিতে, মোটামুটি আপুকে সবাই চিনে। ও আচ্ছা, অনেকগুলো নিউজ প্রকাশিত হয়েছে। তো আপু বেসিক্যালি কাজ করছে এখন মানে নারীদেরকে নিয়েও, যেসব মেয়েরা ঘরে থাকে কাজ করে বা রান্নাবান্না করে, তারা চাইলে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে এসে ডিজিটাল মার্কেটিং শিখে তারপরে হচ্ছে তারা ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারে। আপু এটা নিয়েও কাজ করছে। আপু এই ব্যাপারে একটু ক্লিয়ার করো। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে যে যদি একটু বলি, নিউজের জন্য না, আসলে ম্যাক্সিমাম প্রায় বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়েছে বা আরও কিছু হবে। তো ওই নিউজের পরেই মানুষ এত পরিমাণে রিকোয়েস্ট করছিল যে আপু আসলে আপনার কাছ থেকে শিখতে চাই, বা আমি অনেককেই সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম। তারাও বলতেছিল যে আপু ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দেওয়ার থেকে আসলে মনে হয় ব্যাচ পড়াইলে একটা নলেজ সবাই পেত। সো ওই থেকেই নেয়। আর যেহেতু আমি একজন মেয়ে, তাই হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্টে হাত দিয়েছি, যেটা নাম দিয়েছি গৃহিণী টু উদ্যোক্তা। যে মেয়েরা চাইলে আসলে গৃহিণী থেকেও কাজ করতে পারে। তার মানে এই না যে ছেলেরা শিখতে পারবে না, শেখাচ্ছি সবাইকে। বাট আমি এখানে মেয়েদেরকে মোটিভেশন দেওয়ার জন্য বা বেশি করে এই সেক্টরটাতে নিয়ে আসার জন্যই কাজ করে যাচ্ছি। যে আমি চাই প্রতিটা মানুষ, কারো মা, কারো বোন, কারো ভাই বা কারো মেয়ে, সবাই যেন তাদেরকে পাঠায় যে না, তারাও চাইলে কিছু করতে পারে। মেয়েদেরকে একটা সেলফ ডিপেন্ড হওয়ার একটা সুযোগ দিক। সো ওই থেকেই কাজ করা, যে চায় অবশ্যই আসতে পারে, এখান থেকে কাজ করতে পারবে। আমি যতটুকু জানি ইনশাল্লাহ নলেজ শেয়ার করছি। ভাইয়া কেমন সাপোর্ট দিচ্ছে? ভাইয়া সাপোর্ট কেমন দিচ্ছে? আমি তো শুরু থেকেই সাপোর্ট দেই। আপুর কাছ থেকে শুনি। ও আচ্ছা, হ্যাঁ, ভাইয়ার সাপোর্ট যদি বলি, আমার গৃহিণী থেকে উদ্যোক্তা হওয়ার পেছনে পুরো সাপোর্টটাই তার। কারণ হচ্ছে আমি নিজে কর্পোরেটে জব করতাম। আমি ভেবেছিলাম ওই গন্ডি পেরিয়ে কোনোদিন আসতে পারবো না, বাট আলটিমেটলি ওই গন্ডিটা পুরো ছেড়ে দিতে পেরেছি। এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট গোস টু হিম, কারণ ওর জন্যই হয়তো সফল হয়েছে। আর ইন ফিউচার আমার বিশ্বাস আমি এই সেক্টরে আরও ভালো করতে পারবো, সেটাও তার জন্যই। সো সবার সাপোর্ট আছে, পাশাপাশি নিজের মানুষটা যখন এত ভালো পরিমাণে সাপোর্ট দেয়, এটার থেকে পাওয়ার কিছু হতে পারে না। আমি ক্লিয়ার করি যে ভাইয়া কতটা সাপোর্টিভ, মানে আপু কথা বলছে, ভাইয়া হচ্ছে মাইক্রোফোনটা ধরে রাখছে, মানে এটা অনেক বেশি ইন্টারেস্টিং। ডেফিনেটলি বোঝা যায় যে সাপোর্ট ঠিক আছে, থাকলে অনেক সহজ হয়। তুমি কিছু বলবো? ভাইয়ের কাছ থেকে একটু শুনি। আচ্ছা, হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসি যে আপুকে কীভাবে সাপোর্ট দিচ্ছেন, সামনের কি প্ল্যান? আমি সবসময় ভালো কাজে সাপোর্ট দিই। আর সে তাছাড়াও হচ্ছে সে আমার স্ত্রী, আমি জানি সে সব কিছুতেই ভালো করে। স্টুডেন্ট লাইফেও ভালো করেছে বা কর্পোরেট জবেও ভালো করেছে। তো আমি জানি যেই কাজটাই করে সে খুব ভালোভাবে করে। তাই ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে আমি তাকে অ্যাডমিট করে দিয়েছিলাম, সেখানেও আপনারা সবাই জানেন ভালো করেছে। আর ভালো কাজে আমি সবসময় সাপোর্ট দিই। তার যে একটা প্রজেক্ট গৃহিণীতে উদ্যোক্তা, এই প্রজেক্টটাকে তো আমি ফুললি সাপোর্ট দিই। কারণ হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে সে মেয়েদেরকে স্বাবলম্বী করতে পারবে, মেয়েদেরকে শেখাতে পারবে। আর ভালো কাজ করলে ভালোই লাগে, এটাই ছিল আমার কথা আর কি। আচ্ছা, এই যে আপু অনেক ব্যস্ত থাকে, মানে সংসার সামলাতে হয়, রান্নাবান্না করতে হয়, এগুলো কীভাবে ব্যালেন্স করেন? ও, ব্যস্ততাকে সেই করে, আমি আসলে তেমন কিছু পারি না, কিন্তু তারপরও চেষ্টা করি যে হেল্প করার জন্যে। কিন্তু সেই করে, সে আসলে এই সব কিছুই পারে, মেনটেন করতে পারে। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে ওই যে রাধে সে চুলো বাঁধে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে আপুর সাথে দেখা করার সাথে আরেকটা রিজন ছিল, আপুর সাথে একটা বিষয় ডিসকাস করেছি আমরা। সেটা হচ্ছে আটপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে স্টুডেন্ট সামিট অ্যারেঞ্জ হবে ডিসেম্বরের মাঝামাঝিতে, এরকম প্ল্যান। আর আপু হচ্ছে আপটার্ন থেকে, মানে আপুর যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে, আপটার্ন আইডিয়া, ওকে, আপটার্ন আইডিয়া, আপুর যে আপটার্ন আইডিয়া কোম্পানি আছে সেই কোম্পানি থেকে আপু হচ্ছে আটপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে 200 স্বেচ্ছাসেবী আছে, সদস্য আছে, তাদের জন্য 200টি গেঞ্জি আপু হচ্ছে স্পন্সর করবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর সবার প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং শীঘ্রই আটপাড়া উপজেলা তো আপু যাচ্ছেন, এবং আমাদের যে স্টুডেন্ট সামিট হবে সেই স্টুডেন্ট সামিটও আপু থাকছে আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ, কথা হবে আবারও, এবং আপুর সাথে আবারও আড্ডা দিব। থ্যাংক ইউ আপু। ও আর হ্যাঁ, আপুর সাথে দেখা করে হচ্ছে অনেক খাওয়া দাওয়া হয়েছে। থ্যাংক ইউ।